চলে যাচ্ছ? আমরা তো ওটাই দেখছি। ওই দেখো ওখানে পাখিগুলো ক্যাঙ্কিং করছে, ও দেখছে কেমন করে। ও মা, দেখছে সাইকেল তো ওটির সামনে ওয়েটিং করছে। হ্যাঁ, অপারেশন হয়ে গেছে সাকসেসফুল। চিনি এই যে চিনি এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন ওষুধের জন্য দাঁড়িয়ে আছি। মেডিসিনটা হাতে পেলে বাড়ি চলে যাবো। 9টা বেজে গেছে, হসপিটাল বন্ধ হয়ে গেছে। সব থেকে বড়ো কথা আজকে এত ওটি ছিল। ওর একটা পা বোধহয় বাদ চলে গেল না? তাহলে একটা পা বাদ চলে গেল, ছুটে গিয়ে রেল লাইনে চলে গেছিলো তার জন্য। কি অবস্থা বলুন, বাড়ির পশু ভালোভাবে রাখলে কি অবস্থা হয়। হ্যাঁ, পা দেখছিলাম ওটা পায়ের এটা মানে কোন পোরশনটা মানে কাট কি ছিল, আমরা কি জানিনি তখন আমাদের আর এইসব না, ওনার মাথায় ছিল না। চলো এবার বাড়ি যাওয়া যাক। হসপিটাল পোষ্য নিলেই হয় না, পোষ্যর যে পেছনে কত কষ্ট থাকে, হ্যাঁ দেখলেই বোঝা যায়। এটা দরজাটা না লাগালে পরে। মনিরা কি বেরিয়ে গেল না বেরোয়নি এখনো? হ্যাঁ এবার বেরিয়ে চলো। ওই যে বোন আর অভিজিৎ ওখানে আছে। টাটা টাটা টাটা। ওই দেখো না বলো, আরে পুরো কাজটা নামাও না। ওইটা চিনি চলে গেল গাছ নামানোতে। হ্যাঁ টাটা টাটা। এই যে চিনি, এসি চালানো হয়েছে, এবার চুপচাপ শো তো একটুখানি। মা চুপ করে শো। যখন জ্ঞান ফিরলো মানে বিশ্বাস করবে না, মুখটা দেখে আমার যে কি মায়া লাগছে, আমি কেঁদে ফেলেছি ডাক্তারের সামনে। দিয়ে ডাক্তার বলে আগে সি ক্যাপটা নিয়ে আসো। ডাক্তার যদি আগে বলে দিত আমাকে যে এই লাগবে, তাহলে তো আমি আগেই সব কিছু করে নিতাম। যা বলেছে আমি তো ডাক্তার যা বলেছে আমি তো তাই নিয়ে এসেছি। হ্যাঁ সি ক্যাপটা আগে, সি ক্যাপটা নিয়ে আসুন। ঠিক আছে, সি ক্যাপটা নিয়ে আসা হলো। দিয়ে বলে তারপর ওষুধগুলোর জন্য আবার দাঁড়িয়ে থাকতে হলো। ওষুধগুলো লিখে দিল, যাক হয়েছে। ও যখন অভিজিতের গলাটা পেলো তখন যে লেজ নাড়ছে না, সেন্স চলে এসছে, কিন্তু ওর মানে কথা বলতে পারছে না। হ্যাঁ বুঝে যাচ্ছে না, সত্যি কথা। তাই ঘুম পেয়ে গেছে। আমার তো ঘুম কি আমার, হ্যাঁ ওইটাই বলছি না। আর আমার তো শরীর আর চলছে না। কালকে শনিবার আছে, কালকে যদি স্কুলে থাকতো আমি বোধহয় পাঠাতেও পারতাম না। আমার সেই আবার দুটো কাঁধ ব্যথা করতে লাগলো। জায়গায় একটা কাজ হলো, আমার ডাক্তার দেখানোটা হলো না। ডাক্তারটা পরে দেখাবো, আবার 7 দিন পর আসতে হবে, তখন ডাক্তার দেখিয়ে নেবো। না তখন আর ডাক্তার দুটো হতো কিন্তু এর জন্য হলো। হ্যাঁ না এর জন্য না, আমাকে না ওটিতে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। ওটির সামনে গিয়ে না দাঁড় করিয়ে দিয়েছে। বাবা আমি বুঝেছি, ও এখানে চলে আসো, তুমি ওখানে ডাক্তার দেখাও। হ্যাঁ সেটা আমি তখনই বুদ্ধিটা দিলাম, তুমিও নিলেন। এই চিনি না, আসল কথা না আমারও মন চাইছিল না। আমি তো আবার 7 দিন পর আসবো। ও আমাকে এমন করে চেপে ধরে দড়িয়ে আছে, মানে নিতাই বুঝে মানে কি করে বোঝাবো। ও ঠিক বুঝতে পেরেছে যে আমার আজকে কিছু একটা হবে। ও চুপ করে আছে একদম। যে বাচ্চা এত ছটপট
ছটফট করে, আমাকে কিছুতেই কোল ছাড়ছে না, কিছু যখন অ্যানেস্থেসিয়া দিচ্ছে না, ওরে বাপ রে কি ঝটকানি, কি আমি তো ছটফটানি। বললাম এসে যে রক্ত বেরিয়ে গেছে। আর হ্যাঁ লাস্টেরটা রক্ত বেরিয়ে, ও ক্যাজুয়াল ভাবে, ওদের তো কোনো মানে অত নেই, ও তো তখন দেখলাম যে- তাড়াতাড়ি দিয়ে দেয়। আমার তখন রাগ উঠে গেছে, তখন দেখলাম যে একটা কুকুর এখনো পর্যন্ত স্থির ভাবে বসে না। হ্যাঁ এত অত্যাচার, ওর নাকি জ্ঞান ছিল না, দুষ্ট মেয়ে কথাটা। মানে কাটছে লাগবে। হ্যাঁ ওর না ওই ক্যাপটা পরানো হয়েছে, ও এখন ক্যাপ পরবে না। হ্যাঁ ওই ক্যাপ খুলে দিচ্ছে। চলুন রাখি আমি।